বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একদা হজরত মুসা আলাইহিস সালাম গৃহ থেকে বের হয়ে শহরের অভিমুখে যাত্রা করলেন। সে সময়টা ছিল ঠিক দুপুরবেলা। লোকজন তখন ঘুমিয়েছিল আর চারিদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমন এক ঘুমন্ত শহরের মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলেছেন। হজরত মুসা আলাইহিস সালাম একাকী হাঁটছেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন কিপ্তি লোকটি কাঠুরিয়া লোকটির মাথায় একটি বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে। কিন্তু সেই বনি ইসরায়েলের লোকটি কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এই নিয়ে চলছিল তাদের মাঝে ঝগড়া। বনি ইসরায়েলের লোকটি এতক্ষণ তো দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হজরত মুসা আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসছেন, তখন সে চিৎকার করে হজরত মুসা আলাইহিস সালামের নিকট সাহায্য প্রার্থনা করল। এরপর হজরত মুসা আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে সেই কিপ্তি লোকটিকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথার উপর কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কিপ্তি লোকটি ছিল নাছোড়বান্দা। সে বনি ইসরায়েলের লোকটির মাথায় কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এই নিয়ে হজরত মুসা আলাইহিস সালামের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হজরত মুসা আলাইহিস সালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর কারিশমায় এক ঘুষিতে কেল্লা ফতে হয়ে গেল। সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। হজরত মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হত্যা করা ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতেও পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরায়েলের লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো। লোকজন এখনও বাইরে বের হয়নি। কিপ্তিরা যদি দেখতে পায় তুমি কোনো কিপ্তিকে হত্যা করেছ, তাহলে আমাদের কারোরই রক্ষা থাকবে না। এই বলেই তারা দুজনেই সেখান থেকে সরে পড়লেন। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম, কিন্তু কোনোরূপ ইচ্ছাই আমার ছিল না। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা মার্জনা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা ইখলাসে উল্লেখ করেছেন যে হযরত মুসা আলাইহিস সালামকে অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছেন। এর কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বের হয়ে আসলো। পথের উপর তারা এভাবে কিপ্তির লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। ফেরাউন এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলো এবং তার প্রজাদেরকে নির্দেশ দিল, তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এত দুঃসাহস যে আমার রাজ্যে হত্যা করে। যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো। সবার সামনে তার সমুচিত শাস্তি দেব। কর্মচারীগণ ফেরাউনের আদেশে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় এই রাতটি অতিবাহিত করেন। পরের দিন সকালবেলা তিনি আবারও শহরের কাজে বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পর তিনি আবার দেখতে পেলেন বনি ইসরায়েলে সেই কাঠুরিয়া রাস্তায় দাঁড়িয়ে ফেরাউনের বাবুর্চির সাথে ঝগড়া করছে। সেই কাঠুরিয়া লোকটি যখন মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন, তখন সে পূর্বের ন্যায় সাহায্যের জন্য আবারও তাকে ডাক দিলেন। কাজেই তিনি বনি ইসরায়েলের লোকটিকে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বললেন, লোকদের সাথে ঝগড়া করা কি তোমার স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। হজরত মুসা আলাইহিস সালাম স্বগোত্রীয় কাঠুরিয়াকে ধমক দিয়ে বললেন, আসলেই তুমি একটা গোয়ার আহম্মক ধরনের লোক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এই উক্তিটিকে এইভাবে উল্লেখ করেছেন, তুমি তো দেখছি একদম পথভ্রষ্ট লোক। সেই বনি ইসরায়েলের লোকটি যখন হজরত মুসা আলাইহিস সালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে দেখতে পেল যে হজরত মুসা আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসছে,
তখন সে ভাবল হজরত মুসা আলাইসাল্লাম আজকে তার উপরে আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। এ কারণে সে ভীত সন্ত্রস্ত হয়ে বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন কিপ্তিকে হত্যা করেছিলে, আজকে কি তুমি সেইভাবে আমাকে হত্যা করতে চাও? বনি ইসরায়েলের লোকটির মুখে এরকম উক্তি শুনে উপস্থিত ফেরাউনের বাবুর্চি তার সাথে ঝগড়া বন্ধ করে দিয়ে তখনই ফেরাউনের দরবারে উপস্থিত হলেন এবং ফেরাউনকে বললেন, জাহাপনা, আজ আমরা কিপ্তির হত্যাকারীর সন্ধান পেয়েছি, আর তাও কোনো কিপ্তি বংশের লোকের কাছে নয়, বরং বনি ইসরায়েলের এক ব্যক্তির মুখে শুনলাম আপনার পালক পুত্র মুসাই কিপ্তিকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বেই এমনিতেই হজরত মুসা আলাইসাল্লামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল। যখন আবার এই খবর জানতে পারল, তখনই সে ক্রোধে আরও আগুন হয়ে গেল। তখন সে রাজ সৈনিকদেরকে হুকুম দিল, যাও, এখনই তাকে গ্রেফতার করে আমার সামনে উপস্থিত করো। রাজ্যের বাদশার এরকম হুকুম পেয়ে তখনই তারা মুসা আলাইসাল্লামকে ধরার জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হজরত মুসা আলাইসাল্লামকে ধরার জন্য চারিদিকে সৈন্য পাঠালো, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি, তাফসিরে কুরতুবিতে যার নাম লেখা হয়েছে হিজকিল ইবনে সাবুরা, এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই। সে দ্রুত হজরত মুসা আলাইসাল্লামের নিকট দৌড়াতে দৌড়াতে আসলো। এসে বলল, তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চারিদিকে সৈন্য পাঠিয়েছে। আমি শুনেছি তুমি নাকি একজন কিপ্তিকে হত্যা করেছো, আর এই অপরাধে ফেরাউন তোমার শিরচ্ছেদ করতে চায়। আমি তোমাকে বলতে এসেছি, যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাও, যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয়, এবং ফেরাউনের সৈন্যরা যেন ঘুণাক্ষরেও তোমার অস্তিত্ব টের না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে, তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে। হজরত মুসা আলাইসাল্লাম পূর্ব থেকেই আতঙ্কিত ও ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন, তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর কাল বিলম্ব না করে, পথের কোনো সীমারেখা না ভেবে মিশর ত্যাগ করে তিনি মাদিয়ানের অভিমুখে রওনা হলেন। তার মনে শুধু বাদশার নির্দেশিত ভয়ই ছিল না, ছিল প্রাণনাশের শঙ্কা। কেননা কিপ্তির হত্যার ব্যাপারে কিপ্তিগণ সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। সুতরাং তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য স্নেহশীল খোদ বিবি আসিয়ার নিকট অভিযোগ বলে যাওয়ার সুযোগ পেল না। একা একা তিনি মাদিয়ানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। তাফসিরে কুরতুবিতে লেখেন, মাদিয়ান থেকে মিশরের দূরত্ব ছিল 8 দিনের পথ। তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হজরত মুসা আলাইসাল্লাম পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলো পর্যন্ত পচে গিয়েছিল। তার কাছে কোনো খাবার ছিল না দীর্ঘ 8 দিন পর্যন্ত। তিনি গাছের পাতাকে চিবিয়ে জীবিত ছিলেন। তিনি একাধারে চলতে লাগলেন মাদিয়ানের দিকে। তিনি পথ চিনতে পারছিলেন না। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন। আর এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্য সাহায্যপ্রাপ্ত হয়ে হজরত মুসা আলাইহিসসালাম মাদিয়ানে এসে পৌঁছালেন। যখন তিনি মাদিয়ান এসে পৌঁছালেন, তখন তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত ছিলেন। ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় বসে পড়লেন। সেখানে তিনি বিশ্রাম গ্রহণ করছিলেন। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলো রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে বকরি ও ভেড়াগুলোকে পানি পান করাচ্ছে, এবং তাদের এক পাশে দুটি যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলে রাখছে, যেন তাদের ছাগলের সাথে অন্য মেষ পালক
বালকদের ছাগলগুলোর সাথে মিশে যেতে না পারে। তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে। হজরত মুসা আলাইসাল্লাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করানোর পরে সেই কূপটি আবার একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হজরত শোয়েব আলাইসাল্লামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলিকে নিয়ে কূপের পাশে খাওয়াতে আসতো। যখন সকল রাখালগুলি তাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেতেন, তখন হজরত শোয়েব আলাইসাল্লামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন। যদি কোনো দিন পানি থাকতো তাহলে তারা তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করাতে পারতেন, আর যদি কোনো দিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্ত থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো। এই রূপ বর্ণনা করা আছে তাফসিরে কুরতুবিতে। হজরত মুসা আলাইসাল্লাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির ওপর দয়া হলো। তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছ কেন? তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ? মেয়ে দুটি জবাব দিল, জনাব, আমরা মেয়ে মানুষ। এই পুরুষরা যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না। তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হজরত মুসা আলাইসাল্লাম তাদের এইরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দেই তাহলে কি তোমরা খুশি হবে? তখন কন্যা দুটি হজরত মুসা আলাইসাল্লামের কথা শুনে বললেন, জনাব, এই কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের প্রয়োজন হয়। আপনি একা কিভাবে এটি সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। হজরত মুসা আলাইসাল্লাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে উক্ত ভারী পাথর সরিয়ে দিলেন। কন্যা দুজন তার এরূপ শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। অতঃপর তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত বাড়ির দিকে চলে গেল। আর এদিকে মুসা আলাইসাল্লাম পুনরায় সেই গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। মাটির সাথে তার পিঠ লেগে গিয়েছিল এবং দীর্ঘদিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি। মুফাসসিরে কেরাম বলেন, হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবার প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। অন্যদিকে হযরত শোয়েব আলাইহিসসালামের কন্যারা যখন বাড়িতে আসলো তখন শোয়েব আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা এত দ্রুত কিভাবে বাড়ি ফিরে আসলে? তখন কন্যাদ্বয় উত্তর দিল, আজকে একজন বিদেশি শক্তিশালী নির্ভরযোগ্য যুবক অদূরে একটি বৃক্ষের নিচে বিশ্রামরত ছিল। সেই যুবক আজ আমাদের জন্তুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন, আর আমাদের কোনো পরিশ্রমই করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। হযরত শোয়েব আলাইহিসসালাম বললেন, কেমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন গিয়ে তাকে ডেকে নিয়ে আসো। সেই যুবক এখনো সেখানে আছে নাকি চলে গেছে? যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো। সে যে পরিশ্রম করলো একটা বিনিময় অবশ্যই তাকে দিতে হবে। পিতার আদেশ অনুসারে হযরত শোয়েব আলাইহিসসালামের বড় কন্যা সফুরা তখন হযরত মুসা আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন।
তিনি গিয়ে দেখলেন হজরত মূসা আলাইহিসসালাম তখনও সেই গাছের নিচে বসে বিশ্রামরত রয়েছেন। তখন সফুরা বিনম্রভাবে তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আপনার সহিত আমাদের বাড়িতে যেতে বলেছেন। হজরত মূসা আলাইহিসসালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমত নবী কন্যা মূসা আলাইহিসসালামের সামনে সামনে চলতে লাগলেন। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, হে নবীর কন্যা, আপনি আমার পেছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি, কেননা আমার চোখ আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে, আর আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হজরত মূসা আলাইহিসসালামের কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এ কারণেই তো আমি আপনার সামনে সামনে হাঁটছি। তখন হজরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সামনে সামনে হাঁটতে থাকি, যদি আমি পথ ভুল করে অন্য কোনো পথে চলে যাই তখন আপনি পেছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন। অতঃপর সফুরা পেছনে পেছনে এবং হজরত মূসা আলাইহিসসালাম সামনে সামনে চলতে লাগলেন। তখন সফুরার আর বুঝতে বাকি রইল না যে এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। এভাবে চলতে চলতে হজরত মূসা আলাইহিসসালাম ও সফুরা গৃহে এসে পৌঁছালেন। হজরত শোয়েব আলাইহিসসালামের কাছে পৌঁছে মূসা আলাইহিসসালাম তাকে সালাম করলেন। শোয়েব আলাইহিসসালাম উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হজরত মূসা আলাইহিসসালাম বিস্তারিত সমস্ত ঘটনা খুলে বললেন। তার বিবরণ শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, তোমার উপরে আল্লাহর রহমত আছে, ভয়ের কোনো কারণ নেই, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ, অত্যাচারীগণ তোমার কোনো অনুসন্ধান করতে পারবে না। অতঃপর হজরত শোয়েব আলাইহিসসালাম হজরত মূসা আলাইহিসসালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। হজরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না, বরং এটা আমার পিতৃপুরুষের একটা অভ্যাস। আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি। তখন হজরত মূসা আলাইহিসসালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। এদিকে হজরত শোয়েব আলাইহিসসালাম তার কন্যাদের সাথে হজরত মূসা আলাইহিসসালাম সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। কথায় কথায় হজরত শোয়েব আলাইহিসসালামের বড় কন্যা বললেন, আব্বাজান, এই যুবককে আমাদের পশু চড়ানোর চাকরিতে নিযুক্ত করলে মনে হয় খুব ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য। সুতরাং আমাদের জন্য সে একজন অত্যন্ত সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। এই কথা শুনে হজরত শোয়েব আলাইহিসসালাম বললেন, বেটি, কূপের পানি তুলে তোমাদের জন্তুগুলোকে পানি পান করানোর ব্যাপারে না হয় তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু সে যে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক তার প্রমাণ কি? সফুরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ আছে। তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি। এই কথা বলে তিনি পথে ঘাটে যাওয়ার ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন। হজরত শোয়েব আলাইহিসসালাম মেয়ের সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হজরত মূসা আলাইহিসসালাম তাদের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এর মধ্যে হজরত শোয়েব আলাইহিসসালাম তার চেহারায় সূর্যদ্যুতি দেখতে পেলেন এবং তিনি শেষ পরিণতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবেন। হজরত মূসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মূসা, আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই, কিন্তু তুমি বিবাহের মহারণা আদায় করার মতো কোনো সম্পত্তি তোমার কাছে নেই। অতএব তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও, এটাও তোমার ব্যাপারে অবশ্যই আমি তোমাকে এই জন্য কোনো বাধ্যবাধকতা করব না। ইচ্ছে করলে তুমি 8 বছর কাজ করতে পারো, আর ইচ্ছে হলে তুমি 10 বছর কাজ করতে পারো। এ ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে।
তবে আমি আশা করি যে আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণের প্রাপ্ত হবে এবং আমাদের তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে। হজরত মূসা আলাইহিসসালাম এই প্রস্তাব শুনে বললেন, আমি আপনার বাড়িতে 8 বছর বা 10 বছর যেই মেয়াদেই কাজ করি না কেন, এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না। অতঃপর তিনি হজরত শুআয়ব আলাইহিসসালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হজরত মূসা আলাইহিসসালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তখন আর শুভ কাজে অযথা বিলম্ব করার কোনো লাভ নেই মনে করে হজরত শুআয়ব আলাইহিসসালাম তখনই তার বড় মেয়ের সাথে হজরত মূসা আলাইহিসসালামকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের কিছুদিন পরে হজরত শুআয়ব আলাইহিসসালাম হজরত মূসা আলাইহিসসালামকে একটি লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন। লাঠিখানা হজরত জিবরাইল আলাইহিসসালাম আদি পিতা হজরত আদম আলাইহিসসালামকে প্রদান করেছিলেন। হজরত আদম আলাইহিসসালাম এই লাঠিখানা মেসওয়াক হিসেবে ব্যবহার করেছিলেন। অতঃপর নবী পরম্পরায় সেই লাঠিখানা কালক্রমে হজরত শুআয়ব আলাইহিসসালামের কাছে এসে পৌঁছেছিল। লাঠিটির বৈশিষ্ট্য ছিল যে কোনো নবী বা সম্ভাবনার নবী ব্যতীত কেউ উত্তোলন করতে সম্ভব হতো না। একদা হজরত শুআয়ব আলাইহিসসালাম তার উক্ত লাঠিখানা জমির ওপর স্থাপন করে হজরত মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীজির জন্যই উপযুক্ত, আর তুমি যদি ওই লাঠিখানা উত্তোলন করতে পারো তাহলে সেই লাঠিখানার মালিক হবে তুমি। হজরত মূসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং লাঠির কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দচিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই উঠিয়ে নিয়ে আসলেন। হজরত মূসা আলাইহিসসালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে তিনি অত্যন্ত খুশি হলেন এবং তার কোনো সন্দেহই রইল না যে এই যুবক নবী হবেন। তখন হজরত শুআয়ব আলাইহিসসালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, হে মূসা, বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পয়গম্বরী দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেক দিন ছাগল চড়াতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমক অমক পাহাড়ের প্রান্তে বকরি চড়াতে যাবে না, কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে। সেখানে ছাগল চড়াতে গেলে সেই অজগরগুলি ছাগলের উপরে আক্রমণ করে ছাগলগুলিকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ। তবে তারপরও আমি বলি, ওই পাহাড়ের প্রান্তে বকরি চড়াতে না যাওয়াই উত্তম। অতঃপর কোনো একদিন সকালে হজরত মূসা আলাইহিসসালাম তার বকরিদের নিয়ে মাঠের দিকে রওনা করলেন। কিন্তু আজ কেন যেন হজরত মূসা আলাইহিসসালামের বকরিগুলো সেদিকে যাওয়া শুরু করলো, যেই পাহাড়ের পাদদেশে যেতে হজরত শুআয়ব আলাইহিসসালাম নিষেধ করেছিলেন। হজরত মূসা আলাইহিসসালাম অনেক চেষ্টা করেও তার বকরিদেরকে সেই দিক থেকে ফেরাতে পারল না। সে বকরিদেরকে বারবার তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু বকরিগুলো যেন আজ কোনো বাধাই মানছে না। আজ অন্য কোনো প্রান্তরে নয়, বরং নিষিদ্ধ প্রান্তরেই যাবে। এবং শেষ পর্যন্ত মূসা আলাইহিসসালাম বকরিগুলোকে রাখতে পারলেন না। সেই বকরিগুলো নিষিদ্ধ পাহাড়ের পাদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করলো। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মূসা আলাইহিসসালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি বিশ্রাম করার জন্য কিছু দূরে একটি গাছের নিচে গেলেন। তারপর তিনি তার হাতের লাঠিখানাকে বললেন, হে লাঠি, আমি নিদ্রা যাচ্ছি, তুমি লক্ষ্য রাখিও কোনো সাপ এবং অজগর যাতে আমাদের বকরির ওপর আক্রমণ করতে না পারে। এই কথা বলে হজরত মূসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হয়ে গেলেন। হজরত মূসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হয়ে আসলো এবং সেই অজগর সাপটি মূসা আলাইহিসসালামের ছাগলের পালের দিকে এগিয়ে যেতে লাগলো।
তখন হজরত মুসা আলাইহিসসালামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট অজগর সাপের রূপ ধারণ করল এবং ছাগলের পালের দিকে ধেয়ে আসলো। মুসা আলাইহিসসালামের লাঠিখানা সেই সাপটিকে প্রচণ্ড আক্রমণ করে সেখানেই মেরে ফেলল। মৃত সাপটি যথাস্থানেই পড়ে রইল। হজরত মুসা আলাইহিসসালাম দূর থেকেই দেখলেন একটি সাপ পড়ে আছে। তিনি বুঝতে পারলেন যে এটি অবশ্যই এই লাঠির কাজ। সন্ধ্যাবেলায় হজরত মুসা আলাইহিসসালাম ছাগলের পালগুলোকে নিয়ে গৃহের দিকে গেলেন। অতঃপর শোয়েব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করে বললেন, আব্বাজান, আপনি যা বলেছিলেন তাই সঠিক। যেই জায়গাতে বকরি ছাড়তে নিষেধ করেছিলেন, বকরিগুলো যেন জেদ করে সেদিকেই ছুটে গেল। কোনো রকমে আমি তাদেরকে ধরে রাখতে পারলাম না। বকরিগুলো তাড়াতে তাড়াতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিখানাকে ছাগলগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে আছে। ঘটনা শুনে শোয়েব আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, দেখেছো বাবা, আমি যা বলেছিলাম তাই ঠিক হলো। তোমার সঙ্গে যদি এই লাঠিখানা না থাকতো তাহলে না জানি এই সাপটি কতগুলো বকরির প্রাণ নাশ করত। হজরত মুসা আলাইহিসসালাম এইভাবেই হজরত শোয়েব আলাইহিসসালামের বাড়িতে ছাগল চড়িয়ে যখন 4 বছর অতিক্রম হয়ে গেল, 5ম বছরে হজরত শোয়েব আলাইহিসসালাম একদিন মুসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে বৎস, এবছর আমাদের বকরি যতগুলো নর ছানা জন্ম দিবে তার সবগুলোই আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! সে বছরে হজরত শোয়েব আলাইহিসসালামের সবগুলো বকরি নর ছানা প্রসব করল। এর পরের বছর শোয়েব আলাইহিসসালাম বললেন, এবছরে আমার বকরিগুলি যতগুলো মালিকা ছানা প্রসব করবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে এবছরেও হজরত শোয়েব আলাইহিসসালামের বকরিগুলো সবগুলো মালিকা ছানা প্রসব করলো। তখন হজরত শোয়েব আলাইহিসসালাম খুশি হয়ে সবগুলো ছানা মুসা আলাইহিসসালামকে দান করলেন। এর পরের বছর নিয়ত করলেন, এই বছরে তার বকরিগুলো যতগুলো কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলো মুসা আলাইহিসসালামকে দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সে বছরে সবগুলো কালো বর্ণের ছাগল প্রসব করল। সুতরাং এবছরেও নিয়ত অনুসারে তিনি তার বকরির বাচ্চাগুলোকে মুসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এভাবে পরবর্তী বছর শোয়েব আলাইহিসসালাম বললেন, এই বছরে সাদা বর্ণের যতগুলো বাচ্চা প্রসব করবে আমি সবগুলো বাচ্চায় মুসা আলাইহিসসালামকে দান করে দেব। আল্লাহর কুদরতে সে বছরে বকরির প্রত্যেকটি বাচ্চায় সাদা বর্ণের প্রসব করল। তখন সেই বাচ্চাগুলোকে হজরত মুসা আলাইহিসসালামকে দান করলেন। এরপরে হজরত মুসা আলাইহিসসালামের বকরি হজরত শোয়েব আলাইহিসসালামের বকরির দ্বিগুণ হয়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম 8 বছর হজরত শোয়েব আলাইহিসসালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও 2 বছর মেয়াদ পূর্ণ করলেন। অতঃপর হজরত শোয়েব আলাইহিসসালাম তাকে বললেন, হে মুসা, তোমার স্ত্রী, পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে চলে যেতে পারো। আর যদি তুমি থাকতে চাও তাহলে আমার এখানে থেকে যেতে পারো। এতে আমার কোনো কিছুই বলার নেই। তুমি এখন পূর্ণ স্বাধীন। তখন হজরত মুসা আলাইহিসসালাম স্ত্রী, পুত্র, পরিবার পরিজন ও ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা শুরু করার ইচ্ছা পোষণ করলেন। প্রিয় বন্ধুরা, এটা ছিল হজরত মুসা আলাইহিসসালামের বিবাহের আশ্চর্যজনক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।